ব্রেড দিয়ে স্পেশাল একটা ডেজার্ট আইটেম তৈরি করব, যা মচমচে করেও বানিয়ে নেওয়া যায়, আবার চাইলে তুলার মতো নরম করেও তৈরি করে নেওয়া যায়। দুইভাবেই দেখিয়ে দিচ্ছি এই ডেজার্ট আইটেমটি। তো চলুন দেখে নিচ্ছি রেসিপিটি। এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে এখানে 1/2 লিটার দুধ ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন প্রথম এভাবে বলক উঠতে শুরু করেছে, তখন এর ভেতর থেকে 2 চা চামচ দুধ উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠিয়ে নেওয়া দুধের ভেতর 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে এর কালারটা অনেক সুন্দর আসবে আর স্মেলটাও অনেক ভালো আসবে। কাস্টার্ড পাউডার ইউজ করলে এলাচের গুঁড়া বা এসেন্সের কোনো প্রয়োজন নেই। কাস্টার্ড মিশানো দুধটাকে এই দুধের ভেতর ঢেলে দিচ্ছি। এক হাত দিয়ে কাস্টার্ড মিশানো দুধটা ঢেলে দিচ্ছি, আরেক হাত দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো লাম্পস তৈরি না হয়। এর ভেতর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি এখানে চিনিটা কম ইউজ করেছি, কেউ যদি এর থেকে বেশি মিষ্টি খান তাহলে 1/2 চা চামচ চিনি দিয়ে নেবেন। চিনিটা মিশিয়ে নেওয়ার পর আবার এখান থেকে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়া, ময়দা, আটা যে কোনো কিছু ইউজ করা যাবে। সরাসরি দুধের ভেতর কর্নফ্লাওয়ার দিবেন না, আগে এভাবে একটা বাটিতে মিক্সড করে নেবেন, তারপর আমি যেভাবে ঢেলে দিচ্ছি এভাবে ঢেলে দিবেন, তাহলে এর ভেতর কোনো লাম্পস সৃষ্টি হবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হতে শুরু করেছে। এই দুধটাকে আরও অনেক ঘন করে নিতে হবে, এমন ঘন করতে হবে যে এটা ক্ষীরের মতো হবে। এই অবস্থায় দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে দুধটা লেগে যাবে। এখন এটা একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এরকম অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে। ক্ষীরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আরেকটা প্যানের ভেতর 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এর ভেতর 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। পানির সাথে চিনিটাকে মিশিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি করার প্রয়োজন নেই। এই চিনির শিরাটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে 4টা ব্রেড নিয়েছি। একটু খেয়াল করবেন ব্রেডগুলো যাতে স্কোয়ার শেপের হয়। একটা করে ব্রেড নিয়ে বেলন দিয়ে এভাবে একটু প্রেস করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া ব্রেডগুলোকে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ব্রেডটা ট্রায়াঙ্গেল শেপের তৈরি হয়েছে। এই ব্রেডের 3 পাশ দিয়ে একটু করে পানি লাগিয়ে নিচ্ছি। এই উপরের 2 পাশ আর নিচের পাশ, তার মানে বর্ডারটাতে সম্পূর্ণটাতেই পানি লাগিয়ে নিচ্ছি। এরপর ব্রেডের এক পাশ থেকে এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর অপর পাশ থেকে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর একটু প্রেস করে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এই ব্রেডের ভেতরটা একটা পকেটের মতো তৈরি হয়েছে, এজন্য এটার নাম হচ্ছে ব্রেড পকেট। সবগুলো ব্রেড দিয়েই এভাবে ব্রেড পকেট তৈরি করে নিচ্ছি। সবগুলো ব্রেড পকেট তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এর ভেতর কিছুটা পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের ভেতর ব্রেড পকেটগুলো দিয়ে দিচ্ছি। প্যানটা ছোট সাইজের বলে 2টা করে ভেজে নিচ্ছি। তেলের ভেতর এই ব্রেডটা দিয়ে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করার দরকার নেই। যখন একটা পাশ হয়ে আসবে ঠিক এরকম লালচে কালার, তখন এটাকে উল্টে দিচ্ছি। আর এই ব্রেডগুলো ভাজার সময় তেলটা একটু বেশিই দিবেন, তাহলে কালারটা এরকম সুন্দর হবে। অপর পাশটাও ঠিক এরকম কালার করে ভেজে নিয়েছি। যখন অপর পাশটা এরকম লালচে কালার হয়েছে তখনই এটাকে উঠিয়ে নিচ্ছি। এই ব্রেড পকেটগুলোকে এমন উল্টো করেই উঠিয়ে নেবেন, তাহলে ভেতরে যদি তেলটা থাকে সেটা ঝরে যাবে। একইভাবে বাকি ব্রেড পকেটগুলো ভেজে নিচ্ছি। এই ব্রেড পকেটগুলো ভেজে নেওয়ার পর অনেক বেশি মচমচে হয়ে গেছে। কেউ মচমচে খেতে চাইলে ব্রেড পকেটগুলোকে এভাবে রেখে দিবেন, চিনির শিরার ভেতর দেওয়ার প্রয়োজন নেই। আর যদি নরম তুলতুলে করে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে এই শিরার ভেতরে দিয়ে দিতে হবে। একটু আগে করে রাখা চিনির শিরার ভেতরে এই ব্রেড পকেটগুলো দিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলো চিনির শিরার ভেতরে দিয়ে দেওয়ার পর একদমই ওয়েট করা যাবে না, সাথে সাথে এগুলোকে চিনির শিরার ভেতর উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি। এই ব্রেডগুলো একটু বেশি সময় থাকলেই চিনির শিরার ভেতর, তাহলে কিন্তু গলে যাবে। এই চিনির শিরার ভেতর ব্রেডগুলোকে চুবিয়ে নিলে ব্রেডগুলো খেতে ভীষণ টেস্টি লাগে। চিনি শিরা থেকে এই ব্রেডগুলো উঠিয়ে নেওয়ার পর শুরুতে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এই ক্ষীরটা এই পকেটের ভেতর দিয়ে দিচ্ছি। আর যারা ক্রিস্পি করে বানিয়ে নিতে চান তারা এই মচমচে ব্রেডের ভেতরে এই পুরটা এভাবে দিয়ে দিবেন। তবে আমি সবগুলো ব্রেড পকেটই চিনি শিরার ভেতর ভিজিয়ে নিয়েছি। চিনি শিরার ভেতরে ভিজিয়ে এই আইটেমটা তৈরি করলে বেশি টেস্টি লাগে।
সবগুলো ব্রেড পকেট এভাবে এই ক্ষীরটা দিয়ে ফিল আপ করে নিচ্ছি। এই ব্রেড আইটেমটা খেতে কিছুটা শাহি টুকরার মতো। এই ডেজার্টটার উপর দিয়ে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। পেস্তা বাদাম আর কিশমিশটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তবে এখানে পেস্তা বাদাম আর কিশমিশটা ইউজ করলে এটার টেস্টটা আরও অনেক বেড়ে যায়।